যে রিকশা চালক ওখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আনঅ্যাটেন্ডেড অবস্থায়, সেগুলোর কারা গুলি করেছে, কিভাবে গুলি করেছে, কোন দিক থেকে গুলি হয়েছে। এখানে শুধু একজন পুলিশ না, এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এবং মানবাধিকার বিষয়ক সমন্বয়ক হুমা খান, এই দুজন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস পরিদর্শনে এসেছিলেন। আমাদের সাথে তাদের খুবই গভীর আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। এবং আলোচনার শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে আগেও যেটা বারবারই করেছি, যে আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। আর সেটা আমরা তাদেরকে বলেছি এবং এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা তাদেরকে অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। তো ওনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। দেখুন, এই গ্রেপ্তারটা করেছে কিন্তু পুলিশ, এবং সেটা হাতিরঝিল থানার একটা মামলার কানেকশানে। আমরা যেহেতু তাদেরকে গ্রেপ্তার করিনি, সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্য দেওয়াটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না। আমরা দিনরাত কাজ করছি, আমাদের তদন্ত সংস্থা আর কি, আমাদের তো একটা সুপারভিশন থাকে, বা আমাদের তদন্ত সংস্থা কাজ করছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে আইনগত বিষয় বোঝানো, তাদের বিভিন্ন টেকনোলজিক্যাল বিষয়গুলো বোঝানো, এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। আমরা কিন্তু প্রত্যেকটাকেই গুরুত্ব দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য আসলেই সেটাকে ইগনোর করার মতো বিষয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জিনিসের আমরা ক্লু পেয়ে যাই, তো সেগুলোকে আমরা আমাদের তদন্তের সময় ব্যবহার করি এবং সেটা সত্যাসত্য নির্ধারণের পরেই কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণে যেতে যাই। এখানে শুধু একজন পুলিশ না, এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল। সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে, যে রিকশা চালক ওখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আনঅ্যাটেন্ডেড অবস্থায়, সেগুলোর কারা গুলি করেছে, কিভাবে গুলি করেছে, কোন দিক থেকে গুলি হয়েছে, সেখানে তার সাথে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এগুলো আমরা খোঁজখবর করছি। পুলিশ তাদের থানায় যে দায়েরকৃত মামলা সেটার আলোকে এই কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। আমরা আমাদের মতো করে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছেন। তদন্তে যে রিপোর্ট আসবে সেটার ভিত্তিতেই তদন্ত সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে।